নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখাবো আপনাদের একটু অভিনব পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না করে। এটা আমার নিজস্ব রেসিপি। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে টাটকা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আজকে অন্যরকমভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। এগুলো কোটার জন্য বটি এবং একটু কলার পাতা নিয়ে আসি। মাছগুলো এবার সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা, মাছগুলো বাজার থেকে এনেছে, সত্যিই অনেক ভালো মাছ দিয়েছে। যেখান থেকে আনো, যে দোকানদারি দিয়ে থাকুক, ভালো মাছ দিয়েছে। আমার মাছ কোটা হয়ে গিয়েছে। এবারে মাছটা ধুয়ে নেব ভালো করে, তারপরে দেখা হচ্ছে রান্নার ওখানে। ধুয়ে নিয়েছি, এবারে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আদা এবং রসুন একসাথে বেটে নেব। তো বন্ধুরা, মাছগুলোতে আগেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে মশলা রেডি করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিই কী কী মশলা আমি ব্যবহার করব। নিয়েছি টক দই, কাশ্মীরি রেড চিলি, এখানে কিছুটা ধনে এবং জিরে একসাথে বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কিছুটা গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ এবং এখানে তেজপাতা, লং, 2টা শুকনো লঙ্কা এবং দারচিনি একসাথে আছে। একে একে সব মশলাগুলো মাছের সাথে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব।
সব মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর একটু হালকা করে নেড়ে নেব মাছের সাথে। মাছগুলো এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। এবারে এর মধ্যে তেজপাতা, 2টা এলাচ, 2টা লং এবং 2 টুকরো দারুচিনি, 2টা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা সম্পূর্ণ ঢাকা দিয়ে করতে হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। ঢাকনাটা এবার একটু সরিয়ে দেখবো যে মাছগুলো কি অবস্থায় আছে। আর নাড়া না দিলে অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে, তো একটু নাড়া দিয়ে দেবো। রান্নায় একটু লবণটা কম আছে, আমি টেস্ট করে দেখেছি, তো একটু সামান্য লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছ, তাই সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবারে সব কিছু আবারও একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট জাল করেছি, মাছটা সিদ্ধও হয়ে গিয়েছে। গ্রেভিটা আর একটু গাঢ় করে নেব। মাছগুলোর উপরে তেল উঠে আসবে, ঠিক তখনই রান্নাটা হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং তেলটাও, এই যে তেলটাও উপরে উঠে এসেছে। কালারটা দেখুন কি দারুণ হয়েছে দেখতে। এখন আমি একটু এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা রেডি, এবারে নামিয়ে নেব। দেখো তো বন্ধুরা, রান্নাটা রেডি হয়ে গিয়েছে। আমি এই রান্নাটার কোনো নাম জানি না, প্রথমেই বলেছিলাম আমার নিজস্ব রেসিপি। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বাসায় ট্রাই করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আজকে রান্নাটা দেখতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই বন্ধুরা ভালো থাকবেন।